अंकल किधर तक जाएगा? मार्केट तक। मार्केट तक। सिग्नेचर विग्नेचर करना पड़ेगा? अच्छा अंकल, यहाँ से वो बातासी लोग जाने का टैक्सी मिलता है क्या? आगे ठीक है, जितना दूर जा सके मेरे साथ ही चलिए। बातें जाना पड़ता। এখন ঘড়িতে বাজে 8:15। এখন আমরা ঘুম থেকে উঠলাম, তো আমাদের সাথে কিছু বন্ধুরা রয়েছে। এখন রান্না বান্না হচ্ছে, এই একটা ছোট স্টোভ, এখানে রান্না হচ্ছে পাওভাজি, না সরি ব্রেড আমলেট। ব্রেড আমলেট চলছে। এটা হচ্ছে আমাদের রুম, আর এখান থেকে জাস্ট বাইরের ভিউটা তোমাদের দেখাই। এখানে একজন, এনার খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে গেলে চলে। নাম কি? কাকু। এর নাম হচ্ছে কাকু। আর এই হচ্ছে এখান থেকে বাইরের ভিউটা, পুরো মেঘ করেছে, পুরো মেঘ, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। ঠান্ডা আজকে টেম্পারেচার মোটামুটি 10 ডিগ্রি বলতে গেলেই চলে। এখনো দেখিনি, কিন্তু আমার আইডিয়া মনে হচ্ছে 10 ডিগ্রি টেম্পারেচারই রয়েছে এখানে। কালকে যারা আসছিল আর কি এখানে, মানে যারা এখানে ছিল আর কি, তারা অনেকটা ফ্র্যাঙ্কলি টাইপের, মানে ম্যাগি ট্যাগি বানালো, আমাকে খেতে বললো। তো আমি খাবো না বললাম, তো জোর করছে, তাই খেয়ে নিলাম। রুম এখন বলতে গেলে কেউ নেই, শুধু আমি একাই রয়েছি। যারা ছিল এরা আসছিল কালিয়াচক থেকে, মানে মালদার কালিয়াচক থেকে। তো তারা সবাই মানে বাইক নিয়ে এসছে, তো বাইক নিয়ে একটা নির্দিষ্ট লোকেশনে গেল, তারা আবার সন্ধ্যাবেলা ফিরে আসবে। আমিও এখন আমার মতন ঘুরবো। আমি কি হয় একটা কি, মানে এই ফায়দাটা কি বিভিন্ন রকম লোকের সাথে পরিচয় হয়, মানে একজন এক টাইপের হয়, মানুষকে চিনতে পারা যায়, তারা কেন ঘুরছে, তারা কিভাবে ঘুরছে, তাদের ইচ্ছাটাও জানা যায়। তো কালকে রাতে তাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম, তাদের সাথে কথা বললাম। তারা অনেকদিন ধরেই ঘুরে, তারা সাধারণত মানে বাইকেই ঘুরে, বাইক রাইডার যাকে আমরা বলে থাকি। এখন মার্কেটে, লোকাল মার্কেট হয়ে একটু রোপওয়ের দিকে যাব। এর আগে কখনো রোপওয়েতে চড়িনি, চাই দেখি রোপওয়ের এক্সপিরিয়েন্স কেমন হয়। সকাল থেকে ওয়েদারটা কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ, তিনটা ওয়েদার দেখতে পাচ্ছি। মানে ওয়েদার বলতে গেলে টেম্পারেচার 22 ডিগ্রি তখন দেখলাম আমি, তখন সকালবেলা ছিল তখন 15 ডিগ্রি বলছিলাম, টেম্পারেচার এখন রয়েছে 22 ডিগ্রি সামথিং। এখন বাজে পুরোপুরি 10টা থেকে 10:30 হয়ে গেছে। এখন যাচ্ছি নিচের দিকে, মার্কেটের দিকে। এই জায়গাটা মোটামুটি ঢাল টাইপের, হিল আছে এবং অতটা হিল নেই, এরকম টাইপের অনেকটা। দেখা যাচ্ছে সকালবেলা ছিল পুরো মেঘ, তারপর রাত মানে বৃষ্টি আসলো কিছুক্ষণ পর, তারপর আবার রোদ। অ্যাকচুয়ালি তিনটা ওয়েদার দেখা যাচ্ছে, যাই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার হোটেল কালকের জন্য শুধু বুকিং করা ছিল, তো আজকে বুকিং করা হয়নি। তো কালকে আমি একটা পেমেন্ট করে দিয়েছিলাম, তো আজকে সকালবেলা বললো যে আজকে যদি থাকো তো সেক্ষেত্রে তোমাকে পেমেন্ট করতে হবে। তো আমি তখন পেমেন্ট করেছিলাম। এখানে অ্যাকচুয়ালি 250 টাকা না রুম ভাড়া, তো আমি 300 টাকা দিয়েছিলাম। 50 টাকা চেঞ্জ আমাকে দিতে পারিনি, তাই বললো তুমি এখন 200 টাকা দিয়ে দাও, বাকি 50 টাকা পরে দিয়ে দিও। তো ওখানকার যে আন্টি ছিল, তো সেই আন্টি বললো যে 50 अभी देना पड़ेगा। তো 50 টাকা দিয়ে দিলাম এখনই আর কি। রাস্তায় দুজনের সাথে দেখা হলো, দুজন বলছে তুমি কি লোকাল? আমি যে না, আমি লোকাল না। তো তারা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে টাইগার হিল, বলে স্কুটি নিয়ে যাবে। তো আমার টাইগার হিলের সম্বন্ধে সেরকম মানে অভিজ্ঞতা নেই, এর আগে আমি কখনো যাইনি। তো বললাম গুগল ম্যাপ দেখে যেতে। এখানে দেখতে পাচ্ছি এই লোকটা প্রায় 3টা সিলিন্ডার নিয়ে উপরে উঠছে। এই কারণে হয়তো পাহাড়ে জিনিসপত্রের দাম বেশি। এখানে লোকজন প্রচণ্ড পরিশ্রমী হয়। বেশিরভাগই পাহাড়ি অঞ্চলের শহরগুলোতে দেখা যায় কি সাইড দিয়ে একটা সিঁড়ির মতন রাস্তা অন্য রাস্তার দিকে চলে গেছে। এটাতে সুবিধা হয় যারা কি পায়ে হেঁটে যায়, তাদেরকে অতটা রাস্তার কি ঘুরে যেতে হয় না। এরপরেই আমি শেয়ার ট্যাক্সি ধরে রওনা হই রোপওয়ের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি রোপওয়েতে যাওয়ার জন্য কিছু শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, যে গাড়িগুলো লেবংয়ের দিকে যায়, 30 টাকা করে ভাড়া পড়ে। শেয়ার ট্যাক্সি থেকে নামার পর আমি কিছুটা পথ হেঁটে রোপওয়ের দিকে যাই, এবং আমার পাশে দেখতে পাচ্ছি এসটি জোসেফ হাই স্কুল। এটি একটি ব্রিটিশ আমলের স্কুল। এটি স্টাবলিশ হয়েছিল 1988 সালে। এরপরেই একে জিজ্ঞেস করে রোপওয়ে রাস্তাটি আমি খুঁজে বের করি, এবং খুঁজে পাওয়ার পর এখানে দেখি চড়াই সিঁড়ি। তো সিঁড়ি অনেকটা উঠে গেছে, সিঁড়িতে হয়তো অনেকটা উঠতে হবে, আরও জানি না কতটা উঠতে হবে। আশপাশে প্রচণ্ড মেঘ করেছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি।
আরো কিছুটা হাঁটতে হবে আমাকে, যা বুঝতে পারছি। তো উপরে ওঠার পর দেখি চারিপাশটা কি সুন্দর মেঘে ঢেকে আছে, পুরো কুয়াশার মতন। আশপাশে কিছু লোকজন রয়েছে এবং কিছু দোকানদার, বলতে গেলে একটা কাইন্ড অফ মার্কেট। তো এই রাস্তার ভিতর দিয়ে আমি সোজা চলে যাই। আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম গেট বা টিকিট কাউন্টার কোন দিকে। টিকিট কাউন্টার পাওয়ার পর দেখি দিদিটি টিকিট কাউন্টার তালা মেরে দিচ্ছে। তো আমি কিছুটা নিরাশা হয়ে যাই, ভাবছিলাম হয়তো টিকিট পাবো না বা আজকের মতন ক্লোজ হয়ে গেছে। তারপর কেউ একজন পাশ থেকে বললো না, আবার আসবে। তো আমি যথাযথ লাইন দাঁড়িয়ে পড়লাম। তো এখানকার টিকিট প্রাইস বলতে গেলে অ্যাডাল্টের জন্য 260 টাকা এবং বাচ্চাদের ক্ষেত্রে 130 টাকা। তো আমি একটা টিকিট কেটে 260 টাকা টিকিট কেটে আমি যথাযথ ভিতর দিকে গেলাম। সামনে একটা মোমোর দোকান, এটা হচ্ছে এখানকার গেট। আমি গেট দিয়ে ভিতরে চলে গেলাম। তো দেখি প্রচণ্ড ভিড়। আমি তো ভেবেই ফেলেছিলাম যে আজকে 3টে 4টা বেজে যাবে। অ্যাকচুয়ালি এটাই রোপওয়ের মেন ইঞ্জিন বলা যায়, বড় একটি চাকতির মতন চাকা ঘুরছে। আমি একা থাকার কারণে আমাকে একজন বললো যে তুমি সামনে চলে এসো, তোমাকে লাইনে দাঁড়াতে হবে না। অ্যাকচুয়ালি একটা রোপওয়েতে বলতে গেলে 6জন উঠে, তো যেখানে 5জন বা 4জন হয় সেখানে আমাকে চাপিয়ে দেয়। তো আমি সেই রোপওয়েতে উঠি। এখানে একটু দেখতে পাচ্ছি একটি ফ্যামিলি, তারা চেন্নাই থেকে এসেছে। তো সুতরাং আমি তাদের সাথে রোপওয়ের মধ্যে উঠে পড়ি। যখন আমরা আর কি রোপওয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আশপাশটা পুরো মানে মেঘে ঢেকে গিয়েছিল। তো আমি আমার সেলফি স্টিকটি মানে পুরোটা খুলে বাইরে বের করে দিই। অ্যাকচুয়ালি এটা বলতে গেলে একটু রিস্কি হয়ে যায়, কারণ বাই চান্স যদি হাত স্লিপ করে বা খুলে পড়ে যায়। এই ছোট বাচ্চাটাকে যে দেখতে পাচ্ছ, সে প্রথম প্রথম সে ভয় পাচ্ছিল, তো এখন নর্মাল হয়ে গেছে, সে এখন হাসছে। এবং এনাদের সবার সাথে আমি কথা বলি, তো তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। তারা এই প্রথমবার দার্জিলিং এসছে, অ্যাকচুয়ালি অনেকটা দূর থেকে তারা এসছে দার্জিলিংয়ে। এই রোপওয়ের এক স্টেশন থেকে আর এক স্টেশনের যদি ডিস্টেন্স বলো, তো 2.5 কিলোমিটার। তো যাওয়া আসা মিলে টোটাল 5 কিলোমিটার পরে। এবং সময় যদি বলো, সময় লাগে ঘন্টাখানেকের মতন। এবং এক স্টেশন থেকে যখন আরেকটি স্টেশনে যাবে, তো সেখানে তারা নামিয়ে দেয়। চাইলে নাও নামতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই। তো সেখানে নেমে অ্যাকচুয়ালি সেখানে কিছু ফাস্টফুডের দোকান এবং চা, হাবিজাবি, কফি টফি এসব পাওয়া যায় এবং সামনে একটি ভ্যালি টাইপের দেখা যায়, এই আর কি। তো আমি নেমে বেশিক্ষণ ছিলাম না সেখানে, কারণ সেখানে বলতে গেলে কিছু নেই দেখার মতন। তো আমি আবার রিটার্ন চলে আসি রোপওয়ে স্টেশনে। সুতরাং এখান থেকে আমরা আরেকটি হ্যাঙ্গিং কারে বসে আমরা বেরিয়ে পড়ি রোপওয়ে স্টেশনের দিকে, মানে যেখান থেকে আমরা উঠেছিলাম, তো সেখানেই আবার চলে যাব। তো যে ফ্যামিলির সাথে আমি এসেছিলাম, মানে যে ফ্যামিলি যারা চেন্নাই থেকে এসেছিলো, যাদের সাথে এসেছিলাম, তো তাদের সাথে আবার রিটার্ন যাচ্ছি। কারণ অ্যাকচুয়ালি একটা রোপওয়েতে 6জন করে ওঠে, এর আগেও আমি বলেছিলাম। ফেরার সময় এই জায়গাটা
পুরো ক্লিন হয়ে গেছিলো, মানে আগে মেঘ ছিল এখন মেঘ নেই, এবং চারিপাশে চা পাতা বাগান। চারিপাশের দৃশ্যটা অপূর্ব এবং পাখির আওয়াজ শোনা যাচ্ছে। পাখির আওয়াজেই এই পরিবেশটা একটু আলাদাই রকম শান্তি বিরাজ করছে, যেখানে নেই কোনো যানজট, নেই কোনো গাড়ির হর্ন বা কোলাহল, মানে ব্যস্ততম পরিবেশ থেকে একদমই আলাদা। শুধু আমি আর আমার সামনে এই অপরূপ দৃশ্য। হ্যাঁ, দেখতে পাচ্ছ ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা যেই স্লোপের স্টেশন থেকে উঠলাম সেই স্টেশনে মেঘাচ্ছন্ন, আর এই পাশটা পুরোটা ক্লিয়ার। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের যেখান থেকে আমরা উঠেছিলাম, সেখান থেকে রিটার্ন করে ফেললাম। দেখতে আমাদের যাওয়ার রাস্তা सीने से मेरे करना पड़ेगा क्या? नहीं नहीं टिकट नहीं करना पड़ेगा। ठीक। टिकट नहीं करना पड़ेगा, आपका सिर्फ यहाँ पर एंट्री होगा। এখন চলে যাব এখান থেকে। এখন আমাকে ট্যাক্সি ধরে বা শেয়ার ট্যাক্সি ধরে চলে যেতে হবে। শেয়ার ট্যাক্সি ধরে চলে যাব বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ এর আগে আমি কখনো যাইনি, তো ভাবছি বাতাসিয়া লুপ যাই, একবার ঘুরে আসি। আবার কবে আসবো কেনা যাই না। সেটা পুরো খারাপ, মানে আমাদের জন্য ঠিক আছে, যারা একটু বয়স্ক মানুষ তারা এই সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, হয়তো অল্টারনেটিভ কোনো সিঁড়ি আছে আর কি, কারণ এত খারাপ সিঁড়ি মনে হয় না সবার জন্য ইউজ হয়। এটা কোনো তো শর্টকাট হয়তো বলতে পারো, যাকে বলে শর্টকাট। দেখে দেখে নামতে হচ্ছে সিঁড়ির মধ্যে, একটু সেটা একটু নোংরা টাইপেরই বলতে গেলে। আমার মনে হয় এটা ব্যবহার খুব কমই হয়। এখানকার ওয়েদার কখন চেঞ্জ হয় বলা মুশকিল, এখনই রোদ এখনই বৃষ্টি, বোঝা বড় মুশকিল। এখন যাচ্ছি স্ট্যান্ডের দিকে, সামনে একটা ছোটো স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের দিকে যাচ্ছি। যদি ওপর এক্সপিরিয়েন্স বলো, এক্সপিরিয়েন্স খারাপ না, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসাবে ভালোই হলো। এর আগে আমি কখনো উঠিনি আর কি, এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স। গেলে কিধার তক জায়গা? মার্কেট তক। আর একটা শেয়ার ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি মার্কেটের দিকে। ওখান থেকে যেতে হবে আমাকে বাতাসি লুপ অব্দি। গেলাম এখানে, যারা রোপওয়েতে যেতে চাও এখানে কিছু ট্যাক্সির উপরে লেবং লেখা থাকে, সেই ট্যাক্সিগুলো আর কি ওই সাইডে যায়, 20 টাকা ভাড়া পড়ে। अच्छा अंकल, यहाँ से वो बातासी लोग जाने का टैक्सी मिलता है क्या? आगे से, थैंक यू। चले पूरा आवाज জ্যাকেটটা পরে এলে এখন মনে হচ্ছে যে প্রচণ্ড গরম লাগছে আর কি। এখন আমি নামে এই জায়গাটা প্রচণ্ড ভিড় ছিল, আজকে তুলনামূলকভাবে কালকের থেকে অনেকটা ফাঁকা বললেই চলে। স্ট্যান্ড থেকে আমি আবার একটি শেয়ার ট্যাক্সি ধরে চলে যাই বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে বাতাসিয়া যাওয়ার দূরত্ব 5 কিলোমিটার সম্ভবত পড়ে, এবং শেয়ার ট্যাক্সিতে ভাড়া 20 টাকা পড়ে। যেই গাড়িগুলো ট্যাক্সি স্ট্যান্ড থেকে ঘুমের উদ্দেশ্যে যায় সেই গাড়িগুলোতে উঠে পড়লেই বাতাসিয়া লুপ যাওয়া যায়, 20 টাকা করে ভাড়া নেয়। আমি একটা শেয়ার
সাফারিগুলো ভালো, সাফারিতে চলে আসলাম 20 টাকা দিয়ে বাতাসিতে ঘুরবো, দেখি কেমন এরকম। बात में दे रहा है, ठीक है এরকম। তেমনটা কিছু নেই, এখানে একটা গার্ডেন টাইপের রয়েছে, আর এখানে ট্রেডিশনাল ড্রেসে যারা ছবি তুলতে পছন্দ করে তারা এখানে এসে ছবি টবি তুলছে। এই সেই বাতাসি লুক যেটা আমরা মোবাইলে কিংবা টেলিভিশনে কিংবা ইউটিউবে দেখে থাকতাম। এখানে একজন গোর্খা সোলজার্সকে, মানে তিনি যুদ্ধের সময় শহীদ হয়েছিলেন, তার স্মৃতির কারণে এই জায়গাটি আর কি বানানো। এছাড়াও যে সমস্ত গোর্খা যারা যুদ্ধের সময় শহীদ হয়েছিল তাদের এখানে নাম রয়েছে। আর একজন সোলজার সেলুট করছে তার বন্দুক নিচে নামিয়ে। তো ওই জায়গাটা ভিতরে ওঠা যায় না, এখানে নো এন্ট্রি লাগানো থাকে। আর আশপাশের পরিবেশটা পুরো মেঘ, হয়তো একটু পরে বৃষ্টি নামবে, কারণ বর্ষাকালের ওয়েদার, যখন তখন বৃষ্টি নেমে যায়। যারা বাইনোকুলারে দূরের ভিউ দেখতে চাও তাদের জন্য এটা। আসলে আজকে ওয়েদার পুরো ক্লাউডলি, তো আশা করি দূরের ভিউ দেখতে পাবে না যারা যারা দেখছে আর কি। সকালের ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই এই সেক্টরের মধ্যে আর কি দাঁড়িয়ে আছে, জানিয়ে নিচ্ছি সবাই খাচ্ছি আবহাওয়া। বর্ষাকালে দার্জিলিং আসতে হলে অবশ্যই ছাতা নিয়ে আসতে হবে, কারণ যখন তখন বৃষ্টি নেমে যায়, বোঝা বড় মুশকিল কখন বৃষ্টি নামবে। বৃষ্টি এবং হাওয়ার মাঝেও আমাদের দেশের জাতীয় পতাকা কি সুন্দর উড়ছে, এটা দেখে বেশ ভালো লাগছে। শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আমি ছাতা নিয়ে যাচ্ছি আর কি। এক্সিট গেট কোনটা যাই না, এক্সিট যেটাতে এন্ট্রি হয়েছে সেটাতেই বেরোবো। আর আমি গাড়ির জন্য অপেক্ষা করছি, বৃষ্টি প্রচণ্ড হচ্ছে না, এখন তো কম আর কি। দেখি কোনো গাড়ি যদি পাই, যদি গাড়িতে করে যাবো এখন রাস্তার মধ্যে। পাশে একটি দোকানে ব্রেড চপ ভাজছিল, তো সেখান থেকে ব্রেড চপ নিয়ে নিলাম। খেতে খেতে আশেপাশের পরিবেশটা দেখছিলাম, তখনও বৃষ্টি হচ্ছিল, লোকজন রাস্তার এপার থেকে ওপার হচ্ছে। তো এখানে খাবারের নিরামিষ থালি 80 টাকা থেকে শুরু। আর হচ্ছে আলু পোস্ত আছে, এটা হচ্ছে সোয়াবিন, আলু ভাজা, ডাল, পেঁয়াজ লঙ্কা দিবে। 80 টাকা প্লেট, এক্সট্রা ভাত নিলে হয়তো টাকা নেবে। গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে প্রচণ্ড খিদে পেয়ে যায়, তো বাতাসি লোকের পাশে একটি হোটেলে আমি আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট করি। তো সেদিন আমি খাওয়ার বিল দিয়ে আমি সোজা রুমে চলে যাই। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে বিদায়ের পালা। তো আমার ব্যাগ প্যাকিং হয়ে গেছে, আর এবারে থাকবে আজকে। আচ্ছা, এই হোটেলে তোমাদের এক্সপিরিয়েন্স কিরকম? মানে এই হোটেল তো না, এই হোস্টেলে। হ্যাঁ, হোস্টেলে এক্সপেরিয়েন্স তো মানে যেটা ছিল আর তোমরা এসে আরো ডাবল হয়ে গেল একদম। যাই তোমাদের সাথে সময়টা খুব ভালো কাটলো। আর এখন এই যে কুকিং হচ্ছে, এই ভাইটা কুকিং করছে, মানে সকালকার ব্রেকফাস্ট আমাকে খাওয়ালো। সকালবেলা খেলাম হচ্ছে ডিম টোস্ট, আর কি খেলাম জানি, চা, ডিম টোস্ট আর চা। তো খুব ভালো লাগলো, ভাইটা খুব ফ্র্যাঙ্কলি সবার সাথে আর কি মিট আপ হলো, এরকম ভাবতে পারি যে এরকম ভাবে সময়টা কাটবে। তো একটা ভালো এক্সপিরিয়েন্স। আর এই হোস্টেলটা বলতে গেলে ওয়াও, মানে কোনো ভাবা হবে না। আর ইনি হচ্ছে মোবাইল চালাচ্ছে, ইনি হচ্ছে ইনি কাকা, ইনি হচ্ছে সবার কাকা, মানে ইন্টারভিউ কাকা। কাকা বলো, কিছু বলো। আমার এখানে কিছু বলার নেই, অনেকবার আসার দরকার তো, সবাইকে আসা দরকার না? সবাইকে আসা আর এই হোস্টেলটা সম্বন্ধে কিছু বলবে? হসপিটাল বেস্ট। 10-এর মধ্যে কত দেবে হোস্টেলে? 10-এর মধ্যে 10-এ পাওয়া যাবে? 250 টাকা হিসাবে হচ্ছে ভালো পাওয়া যাবে না। ভালো পাওয়া যাবে। আচ্ছা, তো এখন আমি বেরোচ্ছি এখান থেকে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড মেঘ, কিছু দেখা যাচ্ছে না, ছাতা নিয়ে বেরোতে হচ্ছে। যাওয়ার সময় দিতে যাওয়াটাই বেটার হবে মনে হয়। বর্ষাকালে দার্জিলিং আসার ইচ্ছা ছিল, সেটা পূরণ হলো আর কি যাকে বলে। এগুলোতে প্রচণ্ড শালা জমে আছে। এখানে গিয়ে নিচে ওই আন্টিগুলো যে আছে, দুটো আন্টি ছিল, আন্টির সাথে দেখা করতে হবে, কারণ বলেছিল যাওয়ার সময় দেখা করে যেত। তো সেই আন্টির সাথে দেখা করবো নিচে গিয়ে। আর একবার দেখি রে, এটাই সেই তেনজিং নরওয়ে ইউথ হোস্টেল। এটা সেই হোস্টেলের সামনে ভিউটা, গেট যাকে বলে।
दिदी म जान्छु ल बाई। तपाईँको नाम के हो? तपाईँको नाम त मलाई थाहा छैन। सोनामित। ठिक है बाई। फेरि तपाईँसँग भेटेर राम्रो लाग्यो। बाई। बाई बाई। अंकल बाय। ये भी अंकल है, यहाँ का नाइट गार्ड है। अभी किधर जा रहे हैं? घर जा रहे हैं। ड्यूटी खत्म हो गया आपका? अब और कितना टाइम हमको आना पड़ेगा? 7 बजे जाना पड़ेगा। हाँ, अभी पैदल ही जाएंगे आप? हाँ, गाड़ी में जाना है। हाँ, छाता वाता नहीं लिया आप? हाँ, ठीक है, जितना दूर जा सके हम मेरे साथ ही चलिए। माथे जाना पर्छ? हाँ, ঠিক হলো আঙ্কেল বাস। যে আঙ্কেলটি ছিল তিনি আমাদের এখানকার নাইট গার্ড, তো তার ডিউটি শেষ হয়ে গেছে, তো সে এখন যাচ্ছে তার বাড়ি, মানে এখান থেকে তার বাড়ির ডিস্টেন্স বলতে গেলে 4 কিলোমিটার। তো ছাতা নিয়ে তো আমি বললাম যে আমার ছাতার তলেই যাবো, বলে যে না উপরে একজনের কাছে ছাতা আছে, তো সেই ছাতা নিয়ে যাবে। সকালে দার্জিলিংয়ের ওয়েদার কিছুটা এরকম, পুরো মেঘ এবং বৃষ্টি পড়ছে। আমি যে হোস্টেলে ছিলাম, তো হোস্টেলে যতজন ছিল মেম্বার সবাই বলতে গেলে ফ্র্যাঙ্কলি তারা কি সুন্দর, মানে তাদের ব্যবহার, তাদের আচরণ, মানে যারা যারা আমি একটা জিনিস দেখেছি, যারা ঘুরতে আসে বেসিক্যালি স্লো ট্রাভেল হোক, বাট যারা গ্রুপে আসে তারা একটু অন্য টাইপের হয়, ফ্র্যাঙ্কলি টাইপেরই হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি। তো মানে দিনগুলো মানে 2 দিন কাটলো একটা, মানে তাদের সাথে পুরো বন্ধুর মতন মিলে গেছিলাম আর কি। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন আমি নিচে বলতে রাউন্ডে যেতে হবে, গিয়ে বাস ধরতে হবে। আজকের এই ভিডিওটি এতখানি পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায়, নতুন কোনো